আজকে তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে আলুর চপ রেসিপিটি শেয়ার করব। এইভাবে আলুর চপ বানালে বিকেলে চা মুড়ির সাথে খেতে দারুণ লাগবে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আলু আর শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, ছোট চামচের 1 চামচ চাট মশলা আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো। এবার আলু সেদ্ধ মাখার সাথে এই সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলুর চপের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। শুকনো লঙ্কাটা যেই তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলেতেই হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুর মিশ্রণটা ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে আলুর মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর আলুর পুরটাও আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন আর অল্প একটু খাবার সোডা। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে বেসনের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর ঠিক এই রকম ভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এদিকে আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আলুর পুরটার থেকে কিছুটা আলুর পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। এই রকম ভাবে করে নিতে হবে। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। এই রকম ভাবেই সবগুলো তৈরি করে নেব। এবার আলুর চপগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন একটা চপের পুর নিয়ে বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে চপের পুরের মধ্যে বেসনের মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ওইভাবেই বাকিগুলো করে নিয়েও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চপগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর পিঠটা ভেজে নিতে হবে। আর চপগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে চপগুলোকে ভেজে নিলে দেখবে চপটা অনেক মুচমুচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। চপগুলো তৈরি হয়ে গেছে। এখন তেল থেকে এক এক করে চপগুলোকে তুলে নিচ্ছি। আলুর চপ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।